আমরা রাঙামাটির তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সহকর্মী সবুজ মাহমুদ রয়েছেন, আমরা যুক্ত হচ্ছি। সবুজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রাঙামাটিতে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার জনদুর্ভোগের কথা একটু আমাদের জানাবেন। প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে জানবো। লাবণী, গতকালকে কিন্তু রাঙামাটিতে 106 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। আজকেও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে তুলনামূলকভাবে গতকালকের চেয়ে আজকে বৃষ্টির পরিমাণটা চোখের দৃষ্টিতে কম মনে হচ্ছে, কারণ আমরাও এখানে গতকালকে কাজ করেছি। গতকাল যে বৃষ্টি হয়েছে সেখান থেকে আসছে একটু কম, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যদি বৃষ্টির সংখ্যা বাড়ে তাহলে কিন্তু এই যে পরিস্থিতি সেটি অবনতি হতে পারে, পাহাড় ধসের হতে পারে। আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে আমার পেছনে, যেটা দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে কিন্তু 2017 সালে এই জায়গাটাতে পাহাড় ধস হয়েছিল। এটা হচ্ছে কুতুবছড়ি নামে একটি জায়গা, যেখানে পাহাড় ধস, এখানে অনেক বড় ধরনের এটি পাহাড় ধস হয়েছিল। এখানে পাশে একটি রাস্তা আছে, সেই রাস্তাটা কিন্তু পুরোটাই হচ্ছে বন্ধ হয়ে গেছিল। এই এরকম ধসের কিন্তু এবারও সম্ভাবনার একটা ছিল, তবে যদি বৃষ্টি যে আজকে যেভাবে উন্নত হচ্ছে সেভাবে যদি থেমে যায় তাহলে আসলে সেই আশঙ্কা থেকে কিছুটা মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে নিম্নাঞ্চল যেগুলো হয়েছিল সেখান থেকে যে প্লাবিত হয়েছিল, সেই নিম্নাঞ্চল কিন্তু এখনো পানি নেমে যায়নি। তো সেই নেমে না যাওয়ার কারণে মানুষজনের ভোগান্তি রয়েই গেছে। আর এখন পর্যন্ত রাঙামাটিতে ওইভাবে পাহাড় ধসে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ধরনের বড় প্রাণনাশের আমরা কোনো খোঁজ পাইনি। তবে 2017 সালের অভিজ্ঞতা থেকে বলছি, 17 সালে কিন্তু এই পাহাড় ধসে প্রায় 120 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল, তারও বেশি বলা চলে। তো এই যে পাহাড় ধসের সম্ভাবনা কিন্তু এইবারও অনেকটা প্রবল হয়েছিল এই ভারী বর্ষণের কারণে। আপনাকে জানিয়ে রাখি যে সাজেক পরিস্থিতিটা সম্পর্কে আমরা গতকাল থেকে খবর জানাচ্ছিলাম, যেখানে প্রায় 500 জন পর্যটক আটকা পড়েছিল, কিন্তু আজকে সেখানকার রাস্তায় যে পানি জমা ছিল সেটি উন্নত হওয়ার ফলে এখানকে কিন্তু সকাল 8:45টার দিকে একটি স্কট সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছাড়া হয় এবং সেখান থেকে যারা পর্যটক ছিল তাদেরকে নিরাপদে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এবং যারা পর্যটক ছিল সেখান থেকে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পেরেছে ইতিমধ্যে, এমনটাই খবর আমরা পেয়েছি। তো এই পরিস্থিতি যদি যদি বৃষ্টিপাত আরও বাড়ে তাহলে বন্যা পরিস্থিতি অবনতি হবে, তবে এখন কিছুটা উন্নতই বলা চলে। এই ছিল রাঙামাটি থেকে সবশেষ খবর। লাবণী, ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।